ভারতের উগ্র হিন্দুত্ববাদ গ্রাস করেছে পার্শ্ববর্তী দেশ নেপালকেও। সাম্প্রতিক হিন্দু মুসলিম সংঘাতের পেছনেও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দীর্ঘদিনের ইন্ধন রয়েছে বলে মনে করছেন দেশটির বিশ্লেষকরা। 2023 সালে ধর্মীয় যে স্বাধীনতা সেটির বিষয়ে যেটি আসলে জানতে পেরেছি, 2023 সালে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এক মার্কিন প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য। পুড়ছে মসজিদ থেকে ঘরবাড়ি, পুড়ে ছাই দোকানপাট, হিংসার আগুনের ধোঁয়া গ্রাস করে ফেলেছে গোটা জনপদ। সড়ক জুড়ে উত্তেজিত জনতা, মুহুর্মুহু গুলি, পুলিশের বুলেটে ঝরল 3 প্রাণ। কারফিউ, সেনা টহলের পরও আতঙ্কিত চারদিক। সম্প্রতি ভারত সীমান্তবর্তী নেপালের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মধেশ প্রদেশে এমনই রুদ্ররূপ দেখেছে বিশ্ব। ভারত সীমান্তবর্তী নেপালের জেলাগুলোতে মাঝে মধ্যেই ধর্মীয় সংঘাতের খবর মেলে। সবশেষ 26 জুলাই হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানোকে ঘিরে শুরু হওয়া বিরোধ গড়ায় সাম্প্রদায়িক সহিংসতায়। এখন প্রশ্ন উঠছে, নেপালের মধেশ অঞ্চল বারবার কেন এমন সহিংসতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে? নেপালের দক্ষিণের পুরো সীমান্ত ভারতের 3টি প্রদেশ দিয়ে মোড়ানো। দক্ষিণ পূর্বে বিহার, এরপর পশ্চিম দিকে ক্রমান্বয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড। এর প্রত্যেকটি রাজ্যেই ক্ষমতায় হিন্দুত্ববাদী বিজেপি। অভিযোগ উঠেছে, নেপালকেও কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে দেখতে চায় ভারতের হিন্দুত্ববাদীরা। সবশেষ হানাহানিকে উস্কে দেওয়ার পেছনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দীর্ঘদিনের ইন্ধন রয়েছে, এমনটা মনে করছেন নেপালের বিশ্লেষকরা। নেপালি সাংবাদিক প্রণয়া রানা কাঠমান্ডু পোস্টে লেখা কলামে বিজেপির হিন্দুত্ববাদী পরিকল্পনার বিস্তারের দিকে আঙুল তুলেছেন। মধেশ প্রদেশ নেপালের সবচেয়ে সংবেদনশীল এলাকা, কারণ দেশটির 5% সংখ্যালঘু মুসলমানদের শতকরা 96 ভাগই বসবাস করেন ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে। বিহার ও উত্তরপ্রদেশের সঙ্গে রয়েছে উন্মুক্ত সীমান্ত, ফলে সীমান্তের ওপারের হিন্দু ধর্মীয় রাজনীতির বিস্তার, সামাজিক মাধ্যমের প্রচারণা এবং রাজনৈতিক বক্তব্য খুব সহজেই এই অঞ্চলে প্রভাব ফেলে। নেপালের মধেশ অঞ্চলে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রভাব বাড়ছে। 2024 সালের একটি গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের মতো সংগঠনগুলো মধেশ অঞ্চলে তাদের কার্যক্রম বাড়িয়েছে। এছাড়া 2023 সালের মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনেও বলা হয়েছে, বিজেপি সংশ্লিষ্ট ধর্মীয় গোষ্ঠীগুলো নেপালে হিন্দু রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে থাকা রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোকে সহায়তা করছে। নেপালের হিন্দু স্বয়ংসেবক সংঘ এবং নেপাল জনতা পার্টির মতো সংগঠনের সঙ্গে ভারতের সংঘ পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ রয়েছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।